আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। যাক, চুল কালার করে বাইরে লইছি, তবুও মানুষের মতো সকালে সিঙ্গারা খায়া সন্ধ্যা পর্যন্ত দিন কাটাইছি। সেটা যদি ভাই 1 মাস ছিলাম, এগুলো বইলা বাপ মায়ের ছোট করে বাইরে। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমর ভাই এবং সেই ওসামার ভিতরে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। ওসামা রীতিমতো ওমরের মা বাবাকে নিয়ে কথা বলেছেন, তাদেরকে অসম্মান করেছেন। কি কারণে তাদের ভিতরে এই কন্ট্রোভার্সি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যে জান্নাত এবং তোহার ভিডিওগুলি দেখে ফেলেছেন অনেকেই, আবার অনেকেই দেখেননি। এই জান্নাতের গোপন একটা স্টোরি আমাদের মাঝে হাজির হয়েছে, সেটা আপনাদের মাঝে আজকের এই ভিডিওর শেষে উপস্থাপন করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো ওমর এবং ওসামাকে নিয়ে। তার আগে ওমর ভাই যারা চুল কালার করে তাদেরকে নিয়ে কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। যাই হোক প্রিয় দর্শক, এটার বিরুদ্ধেই ওসামা এমন একটা কথা বলেছেন যেটা আসলে মানানসই না। তো চলুন কি বলেছেন আমরা শুনে নেই। ড্যানি জেহেন ইন্ডিয়ার চুল কালার করা সেলিব্রিটি, তার কোনো ফ্যান্স ফলোয়ার অভাব নাই। আর আমরা বাংলাদেশের সেলিব্রিটিরা চুল কালার করলেই আমাকে নিয়ে সমালোচনার অভাব নাই। যাক, চুল কালার করে বাইরে লইছি, তবুও মানুষের মতো সকালে সিঙ্গারা খায়া সন্ধ্যা পর্যন্ত দিন কাটাইছি। সেটা যদি ভাই 1 মাস ছিলাম, এগুলো বইলা বাপ মায়ের ছোট করে বাইরে লইনি। গাইস, এবার আসি এই ওসামা সম্পর্কে। বন্ধুরা, ওসামা চুলে কালার করাতেই বোঝা হয়ে গেছে তার বাবা মা কিরকম, কেমন তাদের ব্যবহার, এবং এই ওসামা কোন লেভেলের সন্তান। আর সেখানে ওমর ভাইকে সেই সিঙ্গারা, সেই একজোড়া জুতার তুলনা করেছে। প্রিয় দর্শক দেখেন, ওমর ভাই কিন্তু অনেক কষ্ট করে তার লেভেলটা বিল্ড আপ করেছে, কিন্তু এই ওসামা কি করেছে? চুলে কালার করেছে, এক জায়গায় যে মারপিট খেয়েছে, তারপরেই ভাইরাল। কিন্তু অতটা ভাইরাল হয় নাই। যেখানে ওমর ভাই গেলে যতজন মানুষ জড়ো হয়, ততজন ফ্যান ফলোয়ারও এখনো পর্যন্ত এই ওসামার হয় নাই। তারপরেও দেখেন, ওমর ভাইয়ের সাথে কন্ট্রোভার্সির সৃষ্টি করে নিজে ভিউজ কামানোর জন্য ওমর ভাইকে রীতিমতো অপমান করেছে, এবং এটা নিয়ে ওমর ভাই কোনো কথা বলেনি। তবে আমি যতই ইউটিউবার হই না কেন, আমি কিন্তু ওমরের সেই শুরু থেকেই একজন বড় ধরনের ফ্যান। সেই ক্ষেত্রে তো এটা আর মেনে নেওয়া যায় না। একটা মানুষ স্ট্রাগল করে যদি তার জায়গাটা নিয়ে নেয়, সেই মানুষকে অপমান করার ক্ষমতা অন্য কোনো মানুষের নেই। সেটা হয়তো একটা ভালো বংশের পরিচয় হতে পারে না, যেটা এই ওসামা দিয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে এই ওসামা সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি জান্নাত এবং তোহা সম্পর্কে। তবে তার আগে চলুন জান্নাত কি বলে শুনে নেই। ওকে, দ্যাটস ফাইন। আমি জিনিসটা ক্লিয়ার করি। আমার বিয়ে হয় হচ্ছে 2021-এর জুন মাসে, আর তখনই আমরা ঢাকা চলে আসি। ঠিক সেম টাইমে আমাদের বিয়ের ফার্স্ট কয়েকটা দিনেই আমাদের ফোনটা চুরি হয়। তো অবশ্যই এটা 2.5 বছরের এরকম সামথিং নাও বলবো। তো তোমরা এটাকে নিয়ে কেন এত বাড়াবাড়ি করতেছো? এতক্ষণ আমি কিছু বলি নাই, এতটা পরিমাণে বাড়াবাড়ি করতেছো যে বলার বাহিরে। শুকনা করে গল্প শোনাইতেছে। গাইস, জান্নাত যেই ডেটটার কথা বললো, আসলে কি সেই ডেটে 2.5 বছর হয় নাকি 2 বছর হয়? একটু ক্যালকুলেট করে দেখেন তো। তো গাইস, একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 1000টা মিথ্যা কথা বলতে হয়। এই জান্নাত এবং তোহার কাছ থেকে আপনারা শিখে নেন। তো এমন কোনো কাজ করিয়েন না যেখানে আপনারা আপনাদের আনন্দ ঘন মুহূর্তটি মোবাইলে ধারণ করে রাখলেন, সেটা হুট করেই ভাইরাল হইলো। তো গাইস, এই জান্নাত তোহা যেই দাবিটা করেছিল, আসলে বন্ধুরা এটা টোটালি ফেক। কিভাবে ভাইরাল হয়েছে সেটা আপনাদের মাঝে বলি। এই ভাইরাল হওয়ার মূল কারণ হচ্ছে ড্রাইভ। এই জিমেইলের অ্যাক্সেস হয়তো কাউকে দিয়েছিল, সেখানে ড্রাইভে ঢুকে দেখে তাদের এই অকাজ কুকাজ, তাদের এই শুটিংটি ভাইরাল করার এইটাই হচ্ছে মেইন রিজন। এবং অন্যান্য রিজন রয়েছে, যেমন ধরতে পারেন বিভিন্ন প্রকারের অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার মোবাইলটি হ্যাক করা যাইতে পারে। তাই আপনারা একটু সাবধান হন, থার্ড পার্টি কোনো অ্যাপস মোবাইলে ইনস্টল করে আপনার সব অ্যাক্সেস দিয়ে দিবেন না, তাহলে হয়তো এমন দুর্ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। তো প্রিয় দর্শক, এই জান্নাত তোহা সম্পর্কে তো কিছু বলার নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য কতই না নাটক করতে হয় তা আপনারা হয়তো ইতোমধ্যে জেনে গেছেন। তো গাইজ, সর্বশেষ আসি ওমর ভাই সম্পর্কে। গাইজ, এই ওসামা যে কথাগুলি বলেছে টোটালি আসলে কোনো যুক্তিসঙ্গত কথা নয়। এই ওসামা সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আমি সিঙ্গেল তো বলা যাবে না, বাট আমি হলো নিউ টেনে পড়ি। আমি সিঙ্গেল
লম্বা থাকতে হবে অবভিয়াসলি, এন্ড আমার সব কথা শুনতে হবে। ইনকামের কথাটা নাই বলি তাই বেটার, কজ নাহলে পাবলিক অনেক নেগেটিভলি নিবে জিনিসটা, যার কারণে আর কি ইনকামের কথাটা নাই বলি। আমি নিজেই অ্যাকচুয়ালি, বাট এমনি সবাইকেই ভালো লাগে, সবাইকেই ভালো লাগে, আমি সবারটাই দেখি। ইউজলি আমার ওয়েস্টার্ন বেশি পছন্দ, আমার শাড়ি টাড়ি তেমন একটা পছন্দ না। প্রমোশনাল ওয়ার্কের জন্য আমার শাড়ি পরা, বাট আমি ওয়েস্টার্নই কমফোর্ট ফিল